সম্মানিত হাজিরিন, আজ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আপনারা সকলেই অবগত আছেন, আমরা প্রতিটি জুমায় পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা পেশ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার বিষয়বস্তু বেছে নিয়েছি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার ব্যাপারে কি বলেছেন, রহমতুল্লিল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারক থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আমাদেরকে কি কথা শুনিয়ে গেছেন, তারই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের অসংখ্য অগণিত জায়গায় ওয়াজ করে করে আমাদেরকে বুঝিয়েছেন। সমস্ত আয়াতে কারিমা আপনাদের সামনে হয়তো এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরা আমার দ্বারা সম্ভব হবে না, তবে আপনাদের নিকট উদারত আহ্বান থাকবে, যারা লেখাপড়া জানেন, কোরআন পড়তে পারেন, বাংলা পর্যন্ত পড়তে পারেন, তারা অবশ্যই কোরআন থেকে জেনে নেবেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ পাকের কি বিধান রয়েছে। আজকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, চলুন আমরা কোরআন থেকে শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকা উচিত যারা মানুষদেরকে সব সময় কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন কল্যাণের দিকে ডাকবে এমন একটা দল জমিনে থাকা প্রয়োজন। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষগুলাই হলো সফল কাম। এই আয়াতে কারিমা থেকে আমরা দেখলাম, আমরা যদি সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের মাঝে এই তিনটা গুণ থাকতেই হবে। এই তিনটা গুণ অর্জন করা ব্যতীত কোনোদিন আমরা সফল হতে পারবো না। এক নাম্বার গুণ হলো আমাদেরকে কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, এই দুইটা রাস্তা মানুষের সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ মানুষদেরকে করতে হবে। অন্যায়মূলক কাজ দেখলেই সাথে সাথে বাধা প্রদান করতে হবে। এই তিনটা গুণ যাদের মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম মানুষ। এখন আমরা ভাবি দুনিয়ার মধ্যে সফল হতে পারলেই মনে হয় সফল। আমরা ভাবি যার টাকা পয়সা বেশি সে মনে হয় সফল। আমরা ভাবি যে মানুষটা আকৃতির দিক দিয়ে অনেক সুঠাম দেহের অধিকারী সে মনে হয় সফল। আমরা ভাবি যেই মানুষটা সুন্দর চেহারার অধিকারী সে মনে হয় সফল। আমরা মনে করি ক্ষমতার মসনদের মধ্যে বসতে পারলেই মনে হয় সফল।
আমরা মনে করি বিসিএস ক্যাডার হতে পারলে মনে হয় সফল, আমরা মনে করি সরকারি একটা চাকরি করতে পারলে মনে হয় সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার সমস্ত সফলতা নয়, মৃত্যুর পরে কবরের মধ্যে যে সফল হবে, হাসরের ময়দানে যেই মানুষটা সফলতা অর্জন করতে পারবে সেই হচ্ছে প্রকৃত সফলতা। একজন মানুষ দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পেরেছে, কিন্তু কবরের জিন্দেগিতে যাওয়ার পরে যদি দেখে ব্যর্থ, জাহান্নামের ফেরেশতারা তার সামনে এসে দাঁড়াই গেছে জাহান্নামে নেওয়ার জন্যে, তাহলে দুনিয়ার জমিনের লক্ষ কোটি টাকা তার কোনো দামই নাই। দুনিয়ার জমিনের মধ্যে সফল যদি নাও হতে পারি, পরকালের জিন্দেগিতে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আল্লাহ দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী চলতে হবে। দ্বিতীয় আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরে উম্মতে মুহাম্মদীরা তোমরা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলোর মধ্যে সবচাইতে উত্তম করে বানাইছেন উম্মতে মুহাম্মদীকে। আল্লাহ পাক এই কথাটাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তোমাদেরকেই উত্তম জাতি হিসেবে আমি বানাইছি। তোমাদের চাইতে উত্তম কোন জাতি তোমাদের পূর্বে বানাই নাই, তোমাদের চাইতে উত্তম কোন জাতি তোমাদের পরে আমি বানাবো না। এরে উম্মতে মুহাম্মদীরা, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মতে মুহাম্মদী তোমরা যদি তোমাদের শান মান ধরে রাখতে চাও, তাহলে তোমাদেরকে তিনটা গুণে গুণান্বিত হতে হবে। এর মাঝে এক নাম্বার গুণ তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা পরস্পরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। তিন নাম্বার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কণ্ঠের মধ্যে যদি ছুরিও চলে আসে, এরপরেও তোমরা আল্লাহর বিশ্বাস থেকে পেছনে যাবে না। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর দৃঢ়তার সহিত ঈমান আনয়ন করবে। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝলাম আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। উম্মতে মুহাম্মদী হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম জাতি। তাদের এই উত্তম জাতির পেছনে গুণ রয়েছে তিনটা। এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলেই আল্লাহর দফতরে উত্তম জাতি হিসেবে আমরা বিবেচিত হব। এর মধ্যে এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই নিষেধ করা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তিন নাম্বার আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। চলুন আমরা এবার সামনে বাড়ি। আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত কিতাবের মধ্যে ওয়াজ করে শুনিয়েছেন আমাদের গুণ কি, আমাদের বৈশিষ্ট্য কি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, পূর্বে যেই গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম তাওরাত, এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। দুই গ্রন্থের মধ্যেই
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর ব্যাপারে ওয়াজ করতেছেন। আখিরি জামানায় এমন একজন নবী পৃথিবীতে আসবেন, ওনার উম্মতের বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ দেখলে সাথে সাথে বাধা প্রদান করবে। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম নবীর উম্মত দাবি করলে অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করতে হবে। যদি দেখেন সৎ কাজের আদেশ আপনার জবান দিয়ে আসে না, অন্যায়মূলক কাজ দেখলে আপনি বাধা দিতে পারেন না, নিঃসন্দেহে মনে করবেন আপনি এখনো উম্মতে মুহাম্মদীর তালিকাভুক্ত হতে পারেন নাই। নবীর উম্মত হতে হলেই এই দুইটা বৈশিষ্ট্য থাকতেই হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরকে সহযোগিতা করবা। সাবধান, মন্দ কর্ম এবং সীমা লঙ্ঘনে পরস্পরকে সহযোগিতা করিও না। ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা আযাব প্রদানে সবচাইতে কঠোর। এই আয়াতের মধ্যেও আমরা যে মেসেজটুকু পেলাম সেটা হচ্ছে পরস্পরকে আমরা ভালো কাজের দিকে আহ্বান করব, আল্লাহকে ভয় করার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করব, মন্দ কাজের ব্যাপারে কাউকে সহযোগিতা করব না। যারা মন্দ কাজ করার জন্য সমাজের মধ্যে আকড়া সৃষ্টি করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। আমার প্রিয় ভাই, এরপরে দেখেন আল্লাহ পাক কোরআনে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আরো সুন্দরভাবে কোরআনের আয়াত তুলে ধরছেন। আমরা সবাই জানি হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা নাজিল করেছেন। ওনার নাম অনুসরণে সূরার নামও দিয়েছেন সূরাতুল লোকমান। পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পূর্বে আমরা আলোচনা করেছিলাম। দেখতে উনি তত সুন্দর ছিলেন না, হাবশী একজন মানুষ ছিলেন, নিগ্রু কালো, কিন্তু ওনার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো, সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, সমস্ত উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সরাসরি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে আল্লাহ পাক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, সময় থাকলে আপনারা দেখে নেবেন। আমি আজকে আপনাদের নিকট সমস্ত উপদেশগুলো থেকে ছোট্ট কিছু উপদেশ শোনাই, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক বলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যে উপদেশগুলো দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবারে সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। তোমার জীবনের মধ্যে যত বড়ই বিপদ আপদ আসুক না কেন, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যশীলের পরিচয় দিবারে সন্তান। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। যেই উপদেশগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দান করলেন, এই উপদেশগুলো মানার ক্ষেত্রে উনি বলছেন এই কাজগুলো কিন্তু দৃঢ় সংকল্পের সাথে তোমাকে আঞ্জাম দিতে হবে, দৃঢ় সংকল্পের সাথে এগুলোর আঞ্জাম দিতে হবে। বিপদে ধৈর্য ধারণ করার জন্যে
এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে। অসৎ আচরণ দেখলেই বাধা প্রদান করতে হবে, এমন আচরণ অন্তরে লালন করতে হবে। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন, এমন সংকল্প অন্তরে আগে লালন করতে হবে। তাহলেই আপনি আমি সফল হতে পারবো, নচেত সফল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরে দেখেন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি একটা ভালো কাজ করো, এই ভালো কাজের বিনিময় হাসরের ময়দানে তুমি পাইবা। আবার কোন মন্দ কাজ যদি করো, মন্দ কাজের বিনিময় হাসরের ময়দানে তুমি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটাই বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরাতুল জিলজাল 8 এবং 9 নম্বর আয়াতে গেলেই আপনারা দেখতে পাবেন আল্লাহ পাক এই জায়গায় বলে দিয়েছেন ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের পুরস্কার সব হাসরের ময়দানের মধ্যে আপনি আমি দেখতে পাবো। একটা বিন্দু পরিমাণ ভালো কাজের হিসাব অথবা একটা বিন্দু পরিমাণ খারাপ কাজের হিসাব সেদিন বাদ পড়বে না। আপনাকে যখন হাসরের ময়দানে আমলনামার খাতাটা হাতে দেওয়া হবে, তখনই আপনি বলবেন, আরে কি এটা কেমন লেখো, কেমন খাতা, আমার জীবনের কোনো কথাই বাদ পড়লো না, সব উল্লেখ হলো এই খাতার মধ্যে। এমন একটি খাতা আপনার কাছে যখন তুলে ধরবে, আপনি দেখবেন আপনার জীবনের সকল কাজকর্মের হিসাব এই খাতার মধ্যে আছে। কতদিন আপনার হায়াতের সময়সীমা, কোথায় কতদিন অন্যায় অপরাধ কাজ করছেন, সকল কিছু এই জায়গার মধ্যে লাল কালি দ্বারা বরাট করা আছে। আপনি দেখবেন যারা আসামি জেলখানার মধ্যে যায়, তার একটা কেস খাতা থাকে, নাকি কেস খাতা কনে এটারে, একটা কেস খাতা থাকে। এখন কারারক্ষী তার কেসের আমলনামাটা যখন দেখে কইতে পারে কত নম্বর দ্বারায় কোন অপরাধে সে আজকে জেলখানায়। দেখবেন যে ধারাগুলাকে লাল কালি দিয়ে লেখা, অপরাধগুলাকে লাল কালি দ্বারা চিহ্নিত করা। হ্যাঁ যায়। তা আমাদের আমলনামার কথা আমরা বলতেছি যে অপরাধী যখন জেলখানায় যায়, তখন তার কেস খাতার মধ্যে অপরাধগুলাকে লাল কালি দ্বারা এরকম চিহ্নিত করে রাখা হয়, কোন কোন অপরাধ, এই অপরাধে সে অপরাধী। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা কেস খাতা দিবেন, আমলনামা, আরবিতে বলা হয় আমলনামা। এই আমলনামার মধ্যে আপনি কোন কোন অপরাধে অপরাধী, কোন অপরাধে কতটুকু শাস্তি, সব লেখা। আল্লাহু আকবার। আপনি দেখবেন এইভাবে ফেরেশতা দিয়ে দিবে, ধরেন আল্লাহু আকবার। তখন মানুষ বলবে, কি এমন খাতার এটা, কি এমন বই যার মাঝে কোনো কিছু বাদ পড়লো না আমার জীবনের। আপনি রাতের আধারে যত পাপ করবেন তাও লেখা পাবেন, রাতের অন্ধকারে যত ভালো কাজ করবেন তাও লেখা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই চিন্তাটা যদি আমাদের মাঝে থাকতো, তাইলে কি আমাদের দ্বারা কোনো ধরনের ছোট থেকে ছোট পাপ করা সম্ভব ছিল? আজকে আমাদের মাঝে এই বিশ্বাসটাই নাই, এই ঈমানটাই হয় নাই যে আমার আমলনামা হাসরের ময়দান আমার হাতে দিবে, আমার সমস্ত নেকের কাজ, বদের কাজ সব আমার আমলনামায় লেখা হচ্ছে। এই কথাটা যদি আমরা ভাবতাম, আমাদের দ্বারা অপরাধ করা সম্ভব ছিল না। চলেন আমার প্রিয় ভাই, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন। আপনি যদি অন্যায়মূলক কাজ দেখার পরে নিষেধ করতে না পারেন, একজন মানুষ চুরি করতেছে আপনি দেখতেছেন, কিন্তু আপনি যদি তাকে বাধা না দেন, একজন মানুষ অন্যায়ভাবে একজনকে মারতেছে, আপনি যদি বাধা না দেন, একজন মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে, আপনি যদি বাধা না দেন, আপনার ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। বনি ইসরাইলের মানুষেরা অন্যায়মূলক কাজ করে, অন্যায়মূলক কাজ করার ফলে যারা অন্যায় কাজকে বাধা দেয় নাই,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ দিয়ে গেছেন, লানত তাদের উপর। আল্লাহ বলেন, যেই মানুষগুলো সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে না, তাদের উপর পয়গম্বর দাউদ নবীর লানত, তাদের উপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লানত। এবার বলেন, আমরা যারা মানুষকে সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজ থেকে নিষেধ করি না, আমাদের উপরও ঠিক একই লানত পয়গম্বরদের, নাউজুবিল্লাহ। আল্লাহ এই পয়গম্বরদের লানত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক পুরুষেরা, মুনাফিক নারীরা একজন আরেকজনের বন্ধু, পরস্পর সহযোগী। একজন মুনাফিক আরেকজন মুনাফিকের বন্ধু, একজন মুনাফিক পুরুষ আরেকজন মুনাফিক পুরুষের বন্ধু, একজন মুনাফিক মহিলা আরেকজন মুনাফিক মহিলার বন্ধু, পরস্পর পরস্পরের সাথে মিলিত, তাদের কর্মকাণ্ড সব এক জায়গায়। তারা মানুষদেরকে সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজে উৎসাহিত করে। এই মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। সৎ কাজ করতে গেলেই বাধা হয়ে দাঁড়ায়, আর অসৎ কাজ যারা করে তাদেরকে পকেট থেকে টাকা বের করে হাদিয়া দেয়। এমন চরিত্রের মানুষ এই সমাজে একজনও নাই। এমন না নাই? আছে কই আমার চাকরিটা খাইতেন বিল্লাহ, এটি কইেন না। এই এলাকার সব আল্লাহর ওলি, ওইটি আমি মনে এডি কোন লাগবে। আমি দেখি, আমি যদি নামাজের কথা কই বেনমাজিরা বেজার, আমি যদি এই সুদ ছাড়ার কথা কই সুদ খেরারা বেজার, আমি যদি ফর্দা বসিদার কথা কই যারা বেফর্দা চলে তারা বেজার, আমি যদি কই বাদ্য বাজনা করো না, গান বাদ্য করো না, নবীর সুন্নতাকে ধরো, তারা বেজার। যারা জুয়া খেলে, জুয়ার বিরুদ্ধে করলে তারা বেজার। আমি যাওন ডাকো কখন কখন লাগবো? সুদ খাইবেন, ঘুষের লেনদেন করবেন, নামাজ স্মরণ লাগতো না, অহনকে এটি কখন লাগবো নাকি? এটি কখন লাগতো না? হুজুরই আমরা করছি বিপদ। কি কইতাম যদি এখন কোরআন হাদিসের কথা বলি, যারা কোরআন হাদিস মানে না তারা বেজার। যদি এখন সমাজের লোকে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, আল্লাহর কাছে কি জবাব দেয়া? ইডে কোন কইয়া যান। এই আলহামদুলিল্লাহ, এই কথাটা সুন্দর যে আমি চিন্তা এটাই যে কোরআন হাদিসে যা আছে আমরা বলি, যাদের ভালো লাগে মানবেন, যাদের ভালো লাগে না মানবেন না। আমি তো এটা বলি না যে আপনার কাঁধের উপরে যে আমরা অস্ত্র ধরছি না, আপনার ভণ্ডামি আপনি করেন, আপনার মতটা আমার উপরে চাপাতে আসছেন কেন? আমি তো এটা বলি না আমার মতটা আপনাকে মানতেই হবে। আমার মত নিয়ে আমি ধাই, আপনার মত নিয়ে আপনি ধায়েন। আমার কবরের হিসাব আমি দেবো, আপনার কবরের হিসাব আপনি দিবেন। আপনার মূর্খে আপনি সামনে দিয়ে যাবো করেন না পেছন দিয়ে যাবো করেন, আপনার ব্যাপার। কি কন কথা কন, ঠিক কিনা? আমাদের এই ব্যাপারে আর কোনো মাথা ঘামাঘামি নাই। কোরআনে যা আছে বলবো, হাদিসে যা আছে বলবো। যাদের ভালো লাগে মানবেন, যাদের ভালো লাগে না মানবেন না। একবার পরিষ্কার কথা, কাটসাট কথা একদম। আপনার কোনো মত আমার উপরে প্রয়োগ করতে আসেন না, আমার মতো আপনার উপর আমি প্রয়োগ করতে যাব না। কি কথা বলেন, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, শুক্রিয়া। এরপরে দেখেন সামনের দিকে আমরা বাড়ি। আল্লাহ পাক এবার মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। আলোচনা কিন্তু একদম সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে কোরআনে অসংখ্য গণিত জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক বলেন,
পূর্বের আয়াতে বলছেন মুনাফিক মুনাফিকের বন্ধু, এই আয়াতে বলেন মুমিন মুমিনের বন্ধু। মুমিন পুরুষেরা মুমিন নারীরা একজন আর একজনের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন আর একজনের সাথে বন্ধুর মতো আচরণ করে। তাদের বৈশিষ্ট্য ইয়ামুরুনা বিল মা'রুফ, এক নাম্বার তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা পরস্পরকে মন্দ কাজ ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করার আন্দোলন করে। ওয়া ইউতুনাজ যাকাত, সময় মতো হিসাব করে তারা যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করে, আমার নবীর আনুগত্য করে। যারা মুমিন মুসলমান, তাদের সামনে যত বড় নেতার হুকুম আসুক না কেন তারা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা তারা শুধুমাত্র আনুগত্য করে আল্লাহর, মুমিন যারা তারা শুধুমাত্র আনুগত্য করে নবীজির। আল্লাহ এবং নবীর বাহিরে যদি যত বড় নেতার কথা আমাদের কাছে বলেন, আমরা এই কথাকে দেয়ালের মধ্যে ছুঁড়ে ফেলে দেই, ঠিক কিনা বলেন? আমরা মুমিন মুসলমান, মুমিনদের আচরণ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মুমিনরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। মুমিনরা নামাজ কায়েম করার আন্দোলন করে। আর যারা বেঈমান, মুমিনের শত্রু, তারা মানুষদেরকে নামাজ থেকে দূরে সরায়। সোজা কথা একদম। এই আয়াত দ্বারা বোঝা যায় কি যায় না? মুমিনদের বৈশিষ্ট্য নামাজি মানুষদেরকে মসজিদমুখী করা। আর যারা বেঈমান, ঈমান বিরোধী, আল্লাহ এবং তার রাসূল বিরোধী, তারা মানুষদেরকে মসজিদ থেকে বের করে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা হিসাব করে যাকাত প্রদান করে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, মুমিনেরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করে, এর বাইরে তারা যায় না। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এই গুণে গুণান্বিত মানুষগুলোর জন্য আমি আল্লাহর দয়া একেবারেই নিকটে, শীঘ্রই তারা দয়া প্রাপ্ত হবে। সাইয়ারহামুহুমুল্লাহ, এই যে সিন ব্যবহার করা হয় একদম শীঘ্রই, তাড়াতাড়ি অর্থ বোঝানোর জন্য। আল্লাহ পাক বলছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এই মানুষগুলো মারা যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহর তৈরি নিয়ামতে ভরপুর জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, তাহলে আর শীঘ্রই আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে যেই গুণগুলো অর্জন করতে হবে, এক নাম্বারের গুণ আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের, যাকাত প্রদান করতে হবে, নামাজ কায়েম করার আন্দোলন করতে হবে, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। এই গুণগুলো যাদের মাঝে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহান রব। এরপরে দেখেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা শোনো, নিয়ামত প্রাপ্ত মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন আত-তাইবুন, যারা তওবাকারী, আমার যে বান্দা বান্দিরা তওবা করে। আত-তাইবুন আল-আবিদুন, যারা ইবাদত বন্দেগী করে আবেদ বান্দা। হামিদুন, যারা প্রশংসা করে শুধুমাত্র আল্লাহর। আস-সাইহুন, যারা সিয়াম সাধনা করে, রমজান মাসে রোজা রাখে। আর রাকিউন, যারা রুকু করে। সাজিদুন, যারা সিজদা করে। আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধানের মধ্যেই জীবনযাপন করে, বাহিরে যায় না।
এই সমস্ত মানুষগুলাই হলো মুমিন। আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, এই মুমিন বান্দা বান্দীদেরকে তোমরা সুসংবাদ দাও। আল্লাহর কথা, এই মুমিন বান্দা বান্দীদেরকে তোমরা সুসংবাদ দাও যারা আল্লাহর বিধানের মধ্যেই থাকে, এর বাহিরে যায় না, যারা অসৎ কাজ থেকে নিষেধ করে, সৎ কাজের আদেশ প্রদান করে, সেজদা করে, রুকু করে, রমজান মাসের রোজা রাখে, আল্লাহর প্রশংসা আদায় করে, আবেগ বান্দার পরিচয় দেয় এবং তাওবা প্রদান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে এই জায়গার মধ্যে মুমিনদের যে বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন, এর মাঝে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য যেটার নাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চলেন আমরা একটু সামনের দিকে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাসকের উপর 4টা দায়িত্ব দিয়েছেন। যেই মানুষ সমাজের নেতা, যেই মানুষ ইউনিয়নের নেতা, যেই মানুষ উপজেলার নেতা, যেই মানুষ জেলার নেতা, যেই মানুষ দেশের নেতা, যার যেখানে ক্ষমতা আছে, এই ক্ষমতাশীল সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জমিনের কর্তৃত্ব দেই, ক্ষমতা দেই, যার কাছে ক্ষমতা আছে তাদের উপর দায়িত্ব হলো 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করার আন্দোলন করবে। 2 নাম্বার আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দিবে। যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন তাদের উপর বৈশিষ্ট্য কয়টা? 4টা। তাদের দায়িত্ব কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রদান করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এই 4টা কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দায়িত্বশীলদেরকে দিয়েছেন। আমি যদি তাফসিরে যেতাম, ব্যাখ্যায় যেতাম, তাহলে এই একটা আয়াত দ্বারা যথেষ্ট ছিল। আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনি দায়িত্বশীল। রাসূল বলেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কেউ ঘরের দায়িত্ব, কেউ সমাজের দায়িত্ব, কেউ বা রাষ্ট্রের দায়িত্ব, কেউ বা নিজের দায়িত্বশীল। আমার কেউ নাই, আমার দেহটার দায়িত্বশীল আমি। আল্লাহু আকবার। আমার এই দেহটার দায়িত্বশীল আমি, আমার অধীনস্থ কেউ নাই, কিন্তু আমার অধীনস্থ আছে আমার হাত, আমার অধীনস্থ আছে আমার পা, আমার অধীনস্থ আছে আমার চোখ, আমার অধীনস্থ আছে আমার দিমাগ। আমি যদি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে সৎ কাজের দিকে পরিচালনা করতে পারি, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এই 4টা গুণের উপর আমার আমল হয়েছে। এবার আমরা নিজের উপরে তো পারি না, মানুষের উপর প্রয়োগ করব কখন? নিজে তো ঠিকমতো নামাজ ধরতে পারি না, আমি আমার সন্তানকে নামাজের আদেশটা দিব কিভাবে? আমি যদি এখন আমার সন্তানকে বলি, এই বেটা আজান দিছে নামাজও যা, হেতে যদি ফিরিয়ে কয় আজান তো দিছে আমি শুনছি তুমি যাও না কা, এই লজ্জা কি আর রাখা যায়? তাইলে বাবাই কিভাবে বলবে সন্তানকে নামাজের কথা? তাইলে নিজে আগে পরিশুদ্ধ হতে হবে, এরপরে পরিবার, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র। আল্লাহ পাক আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন, আপনি যেন আপনার দায়িত্বটা ঠিক মতোই পালন করতে পারেন। আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। আমার আজকের এজেন্ডার মধ্যে খুতবায় কোরআন থেকে আমি আপনাদেরকে শোনালাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কত গুরুত্ব। চলুন নবীজির পবিত্র জবান নিঃসৃত বাণী হাদিস, হাদিসের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে কোনো কথা আসেনি। আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يشكن الله أن يبعث عليكم عقابا منه تدعونه فلا يستجاب لكم। অনুবাদ শোনার আগে আগে সকলে বলেন আল্লাহু আকবার। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী। তিনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, শপথ আল্লাহর, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহ নামে শপথ করে নবীজি বললেন,
যদি কোনো মানুষ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে দেয়, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন গজব নাজিল করবেন। গজবে পতিত হওয়ার পরে মানুষেরা যদি দুনিয়ার বড় বড় হুজুর অন্য খতম করে দোয়া করে, ওই গজব থেকে পরিত্রাণ দেওয়া হবে না। এবার আপনি পৃথিবীর দিকে একটু নজর দেন। করোনা ভাইরাস অল্প কিছুদিন আগে আমাদের নিকট থেকে বিদায় নিছে, দীর্ঘ 2টা বছর জ্বালাইছে, ঠিক না? কত খতম আমরা পড়ছি, গেছিনিও? গেছে না। কিন্তু যখন দেখা গেছে একটা সময় সমাজের মধ্যে কলেরা, ডায়রিয়া ইজন লাগছে, তখন আল্লাহর অলিরা, ওলামে কেরামরা দোয়া কালাম পড়ছে, সমাজ থেকে আল্লাহ পাক এই বালা মুসিবত উঠাই নিছে। এটা কি মুরব্বীরা আপনারা দেখেন নাই? আমি আমার আব্বার কাছ থেকে শুনছি যে এরকম ঘটনা আমাদের এলাকাও ঘটছে। তা আপনাদের এদিকে হয়েছে কিনা আমি জানি না, হয়েছে। তো বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ। ওই সময় মানুষেরা একজন আরেকজনকে ভালো পরামর্শ দিত, অন্যায়মূলক কাজ দেখলে বাধা হয়ে দাঁড়াইতো। এখন সৎ কাজের আদেশ দেওয়ার মতন লোক নাই, অসৎ কাজ মানুষ করে বাধা দেওয়ার মতন লোক নাই। এই জন্য আমাদের উপর গজব যখন নাজিল হয়, পিসা বুজুররা দোয়া করলো, আল্লাহ শোনে না। এই দোষ কার? আমাদের। এই দোষ কার? আমাদের। এই যে হাদিস সরাসরি আপনি যান খুলেন দেখবেন, স্পষ্ট পাবেন। সুনান তিরমিজির 2169 নম্বর হাদিস। রসুল বলছেন, ওই সময় আপনারা দোয়া করবেন, দোয়া আল্লাহ কবুল করবেন না। কখন? যখন আপনি সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিবেন, অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে দিবেন, তখন আপনি দোয়া করলেও কবুল হবে না। তা আল্লাহর দরবারে দোয়া কবুল করাতে চাইলে অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। রসুল বলছেন, যাদের সামর্থ্য আছে বাধা দেওয়ার, অন্যায়মূলক কাজ প্রতিহত করার সামর্থ্য তাদের আছে, সে যদি যাইয়া বলে এই বন্ধ কর, জায়গায় বন্ধ। সে যদি বলে এই কাজটা কর, ভালো ভালো কাজ সমাজে, এরে ওই মহিলাটা অসহায়, তার স্বামী মারা গেছে, এখন এই মহিলারা তো কিছু চলার জন্য ভরণ পোষণ লাগবো, একটা কাজ কর, তোরা সবাই সমাজ থেকে কিছু টাকা সাদা কালেকশন কর, করে এই মহিলাটার দান কর। সে চাইলে পারে কিন্তু করে না, চাইলে পারে কিন্তু করে না। অন্যায়মূলক কাজ হচ্ছে চোখের সামনে, সে যদি কয় এই বন্ধ কর, বন্ধ, কিন্তু সে করে না। এমন চরিত্রের মানুষ যদি সমাজে থাকে, আর তারা যদি সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজ থেকে নিষেধ না করে, তো রসুল বলেন এই সম্প্রদায়ের সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। নাউজুবিল্লাহ। তাহলে এবার একটু ভাবেন তো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি বাধা দেন, নচেত এই জায়গার মধ্যে আপনি নিজেও ধ্বংসপ্রাপ্ত হবেন, সমাজের মানুষকেও ধ্বংসপ্রাপ্ত করবেন। অনেক হাদিস আছে, আমি সেদিকে যাই না, ছোট্ট একটা ঘটনা শুনি, আলোচনা এতে টানছি ইনশাল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আবেদ বান্দা ছিল। কওমে লূতের ঘটনা। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, এই জাতিকে ধ্বংস করে দাও। তারা এই জমিনের উপর বিপর্যয় সৃষ্টি করে, জমিনের উপর যত অনৈতিক অনইসলামিক কাজ, যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, এমন কাজ তারা জমিনের উপর বিচরণ শুরু করে দিয়েছে। বিশেষ করে সমকামিতা, এই ধরনের জাহেলপূর্ণ কাজ যখন জমিনের উপর তারা প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও এই জমিনটাকে ধ্বংস করে দাও, এমনভাবে ধ্বংস করবা জমিনটাকে একদম উল্টে মাটির নিচে দিয়ে দিবা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে দেখলেন সেখানে একজন আবেদ বান্দা বসা, সে সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকিরে রত। এমন আসছে হাদিসের মধ্যে যে লোকটা মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে ফারেগ হয় না, এমন আবেদ বান্দা। আমরা তো দৈনিক 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দেই, ওই লোক সার্বক্ষণিকভাবেই আল্লাহর ইবাদতে রত, সে ঘর থেকে বের হয় না, সেখানে ইবাদত বন্দেগী করে। জিবরাইল বললেন, আমি কি ভুল জায়গায় আসলাম নাকি? সে আল্লাহর কাছে ফোন লাগাইছে, আল্লাহ কই আইলাম, জায়গাটা মনে হয় ভুল। আল্লাহ বলে, জিবরাইল কিভাবে বুঝলা ভুল? এই জায়গার মধ্যে আপনার একজন আবেদ বান্দা আছে, এই জায়গা তো ধ্বংস হওয়ার কথা না। আল্লাহ বলেন, তারে সহ ধ্বংস করো, ধমকের সহিত, যে তারে সহ ধ্বংস কর, কারণ তার আশেপাশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ অন্যায় অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত।
কিন্তু সে একটা বারের জন্য তাদেরকে সতর্ক করলো না, তার ইবাদত আমার কাছে কোনো দাম নাই, তারে সব অংশ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরা জমিনটাকে উল্টাইয়া এমন জোরে আছাড় মারছে, জমিন এখন এত নিচে গেছে, এটা সাগরের তলদেশের চাইতেও আরো নিচেই জায়গা, নাউজুবিল্লাহ, যেটাকে বর্তমানে বলা হয় ডেড সি। ডেড সি, যেখানে কোনো প্রাণী বসবাস করে না, একটা মাছ এই সাগরের মধ্যে নাই। যেই অঞ্চলটা দেখবেন ডেড সি এরিয়া, এই সম্পূর্ণ অঞ্চল কওমে লূতের অঞ্চল। তারা জমিনের উপর সমকামিতার বিস্তার করেছিল। আজও সারা পৃথিবীতে ওই সমকামিতার এজেন্ডা শয়তান বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন।